আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার কথা না। তো আমরা ফেনীতে গিয়েছিলাম বৃহস্পতিবার, ফেনীর মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো ফেনী থেকে কালকে আমরা ব্যাক করেছি, ওখানে অনেক মানুষ গিয়েছে। তো খুলনা বিভাগ, তো এখানে আমরা এখন বর্তমান যাচ্ছি, আমার টিম সহ আমরা আজাইরা পাবলিকের মেম্বার আরো ভাই ভাগার আছে। তো এই যে পিছনে দেখতে পাচ্ছেন অনেক ত্রাণ, মানে এগুলো নিয়ে যাচ্ছি। খুলনা পাইটগাছার অবস্থা অনেকটাই খারাপ, অনেকে জানেন অনেকে জানেন না। তো যারা জানেন তারা এগিয়ে আসেন, মানুষের পাশে দাঁড়ান। এই দূর সময়ে মানুষের পাশে আপনি আমি ছাড়া কে দাঁড়াবে বলেন? এখন দেশের যে পরিস্থিতি, দেশের সংকট, সবকিছু মিলেই আবার বন্যা হয়েছে। তো দেশের অবস্থা বেশি একটা ভালো না, মানুষের অবস্থাও ভালো না। না খাওয়ার জ্বালায় কিন্তু অনেক মানুষ মারা যাচ্ছে একটা ভোটের জন্য। মানুষকে আনা যাচ্ছে না, তো সবাই আমরা কাজে লেগে পড়ি। অনেক মানুষ অনেক কথাই তো বলছে, শুনছি। যারা বলবে ওরা ফেসবুকে বসেই বলতেই পারে, ওই লিখতেই পারে ঘরে বসে, মাঠে নেমে কখনোই তারা কাজ করতে পারে না। আজকে আপনারা দেখেন তাসরিফ খান, তহিদ আফ্রিদি, ব্যারিস্টার সুমন, হ্যাঁ তাদের নিয়ে কথা বললে কিছু মানুষ বলবে দালাল। দালালরাই ঠিক আছে, একসময় মানুষ রাজাকার বলতো, কিন্তু সেই রাজাকাররা আজকে রাজত্ব করছে। তো এই দালাল যাদের বলছেন না, যারা মানবিক কাজ করছে এদেরকে দালাল বলছেন না, এরাই একদিন দেশের উন্নয়ন করবে। তো যারা এই যে ফেসবুকে এ পোস্ট সে পোস্ট করে ঘরে বসে অনেক কিছুই বলা যায়, কিন্তু মাঠে নেমে না 2 মিনিটও দাঁড়ানো যায় না। তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, তারা অনেক বন্যার সাথে কাজ করেছে। তো সেই তুলনায় আমরা কিছুই না। তো আমার কথা হচ্ছে যে তাদের নিয়ে কেন এত কথা হবে? তারা সব সময় মানুষের পাশে ছিল এবং থাকতো, কিন্তু আপনাদের মতন মানুষের জন্য আজ তারা ছিটকে পড়েছে। তো এইগুলো বাদ দেন, হিংসা বাদ দেন। তো হিংসা বিভেদ বাদ দিয়ে আমরা একসাথে কাজ করি, মাঠে নামি। আর যারা যারা যেতে পারছেন আলহামদুলিল্লাহ, আর যারা পারছেন না তারা একটু সহযোগিতা করুন। আমাদের কাছে পাঠানোর দরকার নেই, বিশ্বস্ত যেসব ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশনে আপনারা দান করেন, মানুষের সেবা করেন। ভাই বোনরা যারা প্রবাসী ভাইয়েরা আছে আপনারা আমাদের কাছে দেওয়ার দরকার নেই, যারা দিতে ইচ্ছুক অন্যান্য ফাউন্ডেশনে দেন, কারণ আমরা এখন বর্তমান কারোর থেকে কোনো টাকা পয়সা নিইনি, তো নিবেও না। আমাদের আল্লাহর রহমতে যতটুকু সামর্থ্য দিয়েছে আমরা করতে থাকি। যখন আমরা পারবো না তখন আমরা বলবো, তার আগে আমাদের কারো কাছে কোনো টাকা পয়সা আপনারা দিবেন না। আর মানুষের সাথেই থাকবেন। এই যে পিছনে দেখতেই পারছেন অনেক ত্রাণ নিয়ে যাচ্ছি, সামনে ফয়সালরা আছে, তো ফয়সালদের গাড়িতেও আছে। তো এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে একটু শেয়ার করে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল।